আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিভিএন টিভি ওয়াসে সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। কাতার ও যুক্তরাষ্ট্রের $1.2 ট্রিলিয়ন চুক্তি। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত। 3 জন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে প্রশ্ন রিজভির। এবং সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান। শুনছিলেন এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরে দেশের মধ্যে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি সই হয়েছে। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এর মধ্যে $96 বিলিয়ন কাতার এয়ারওয়েজ বোয়িং ও জিই অ্যারোস্পেসের কাছ থেকে 210টি বিমান কিনবে, যার মধ্যে প্রাথমিকভাবে সরবরাহ করা হবে 160টি। ট্রাম্প একে বোয়িংয়ের ইতিহাসে রেকর্ড অর্ডার বলেছেন। এছাড়া আল উদেইদ বিমান ঘাঁটি ও সামরিক নিরাপত্তা উন্নয়নে $38 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তিও হয়েছে। এর আওতায় কাতার ড্রোন ও এন্টি ড্রোন সিস্টেম কিনবে। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে এর আগে ট্রাম্প সৌদি আরবে $600 বিলিয়ন চুক্তি করেন। সফর শেষে তিনি আমিরাত ও ইস্তাম্বুল সফর করবেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে 6 ব্যক্তি ও 12 প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। বুধবার এই ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। নিষেধাজ্ঞার আওতাভুক্তরা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি উপসংগঠনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে কার্বন ফাইবার সহ গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহ করেছে বলে অভিযোগ। ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞা এমন সময়ে এলো যখন তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও চলছে। তেহরান জানিয়েছেন নিষেধাজ্ঞা সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়াবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দিল্লি শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করেছে। দিল্লির বাংলাদেশ হাই কমিশনার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের হাই কমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও 5 কমিশনার বা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সরকার ভারতের কাছে রিয়াজ হামিদুল্লাহর জন্য এগ্রিমো পাঠায়। তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়গুলি দেখভালের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ পররাষ্ট্র সচিব হন। গত ফেব্রুয়ারিতে ভারত সরকার বাংলাদেশি দূতের এগ্রিমো গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মনে করছেন এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের প্রকাশনা ও প্রচার সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, এখন তো আর আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন সব বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন। তাহলে কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত 12টার সময় ছাত্রদল নেতার সাম্যকে ছুরির আঘাত করে হত্যা করেছে। কি অন্যায় ছিল সাম্যর? আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে। 3 জন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগেই সে ফেসবুকে শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে এবং জাতীয় সঙ্গীতের পক্ষে একটা পোস্ট করেছে। এটাই কি সেই কারণ? প্রশ্ন রাখেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 11টায় টিএসসি সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুঁড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। আজকের এই অভিযানের তো আসলে গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ কর্পোরেশন আমাদের গতকালকের যে
সিন্ডিকেট সভায় যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এটা তো আসলেই এটা খুবই ভালো একটা অবস্থান আমরা নিতে পারছি সিদ্ধান্ত নিলাম। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে মা দিবসে বর্ণিল কনসার্ট ও নৈশভোজ। নিউ ইয়র্কে তাহসানের কনসার্টে প্রবাসীদের ঢল। আবারও স্বাগতম 7 টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কে মা দিবস উপলক্ষে এক বর্ণিল কনসার্ট ও নৈশভোজের আয়োজন করা হয়। গত রোববার সন্ধ্যায় মা ফাউন্ডেশনের উদ্যোগে এবং গোল্ডেন এজ হোম কেয়ারের সৌজন্যে কুইন্স প্যালেসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে গান, আড্ডা ও নৈশভোজের মধ্য দিয়ে মা দিবস উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল ও শারমিনা সিরাজ সোনিয়া। সভাপতিত্ব করেন মা ফাউন্ডেশনের কর্ণধার আমানত হোসেন আমান। অতিথি ও পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাদি পারভিন সারা, ডক্টর জেসি প্যাটেল, নুরুল আজিম সহ আরও অনেকেই। অনুষ্ঠানে প্রবাসী ও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী তাহসান খানকে কেন্দ্র করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত রেগো পার্কের জয়া হলে চলা এই আয়োজনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। উত্তর আমেরিকার জনপ্রিয় ফেসবুক পেজ বিউটিফুল লেডি ও ইজাজুল ইসলাম নাইমের যৌথ উদ্যোগে গোল্ডেন এজ হোম কেয়ারের সৌজন্যে আয়োজিত এই আয়োজনে টাইটেল স্পন্সর ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম। কনসার্টের পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, শাহজাদি পারভিন সারা, ডক্টর জেসি প্যাটেল, নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের পক্ষে জাহিদ আলম, ABCH গ্রুপের অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু এবং অ্যাডভোকেট রেদোয়ানা সেতু। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের পাশাপাশি আরও বেশ কয়েকজন শিল্পীর গান, নাচ ও উপস্থাপনায় ভরে ওঠে পুরো সন্ধ্যা। দর্শক, এই ছিল CBN টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।